হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। সেদিন চলে গেছিলাম আমার মামার বিয়েতে, আমার মামা বাড়িতে। সো এই যে আমি আর আমার মা স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর ছিল। মনে হচ্ছে যে দুর্গাপুজোর আর বেশি দিন তো বাকিই নেই। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদ্দুরটাও মিষ্টি ছিল। তো তারপর ট্রেনে উঠে গেলাম। আমি এই যে বসে আছি, আমার সামনে আমার মা বসেছিল। আমরা উঠেছি নিউ ব্যারাকপুর স্টেশন থেকে, আর নামবো হচ্ছে অশোকনগরে। এই যে আমার মা হঠাৎ করে দেখেছে আমি ক্যামেরা অন করেছি, সো একটু ঘাবড়ে গেছিলো। তো এই দেখো, এটা হচ্ছে বারাসাত স্টেশন থেকে ছাড়ার পরে। আকাশটা এত সুন্দর লাগছিল, মেঘগুলো এত সুন্দর লাগছিল। আর ওই দিকটা যেতে গেলে, বনগাঁর দিকটা যেতে গেলে আমার যে এত সুন্দর লাগে, এত সুন্দর ক্ষেত দেখা যায়, আকাশটাও সুন্দর দেখা যায়। তারপর আমরা ওখান থেকে অটোতে উঠি, অশোকনগর স্টেশন থেকে নেমে। অটোতে আমার মা গল্প করছিল এরোর সাথে। তারপর অটো থেকে নেমে তারপর আবার টোটোতে ওরকম 10-15 মিনিট টোটোর থেকে নেমেই একবারেই আমার মামা বাড়িতে আমরা পৌঁছে যাই। মামা বাড়ি পৌঁছানোর পর একটা আলাদাই রিফ্রেশমেন্ট লাগছিল। অনেক দিন পরে মামা বাড়িতে গেলাম। দেখো কত সুন্দর গাছপালা, মানে এতটাই সুন্দর লাগে আমার মামা বাড়ি আসতে যে কী বলবো। তারপর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টি হয়েছিল সো কাদা ছিল। তারপর এই যে আমার ভাই, আমার নিজের মামার ছেলে, তো ও খুব হ্যাপি হয়ে গেছিলো আমাকে দেখে। ও সোজা আমাকে এসে হাগ করে নিয়েছিল। অ্যান্ড আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরেই দেখি যে ও মা, ভাত কাপড়ের আয়োজন তো একদমই শুরু হয়ে গেছে। আর এই যে বর বউ, ওখানে সবাই মিলে ভিড় করে বলছিল ফটো তোল, ফটো তোল, ফটো তোল। ওরা খুব শাই ছিল, ওরা তুলতে চাইছিল না। স্টিল আমি তুলেছি একটা জায়গায় দাঁড়িয়ে। তারপর এই দেখো, আমার নিজের মামা বাড়ির কাছে লেবু হয়েছে, কত সুন্দর। গাছটা অনেক পুরনো, প্রচুর লেবু হয়েছিল গাছে, মানে আমরা নিয়ে এসেওছি লেবু। এরপর আমরা সবাই রেস্ট নিয়ে বিকেলবেলা সাজতে বসে গেছিলাম। আর এই দেখো আমার বোন এসেছে, আমি ওকে বকাবকি করছিলাম যে এত দেরিতে কেন এসেছিস। তারপরে আমি নিজেই সেজে নিয়েছি। তারপরে শাড়ি পরার কথা। দেন এখানে জুঁই ফুল ছিল সবার, জুঁই ফুল নিয়ে আমি একটু খেলছিলাম। আমার খুব ভালো লাগে জুঁই ফুলের গন্ধটা। আমিও ভাবছিলাম পরবো, বাট আমি আর পরিনি। তারপর এই মেকআপ করে পুরো রেডি হয়ে গেছি। আমার মামি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। মামি খুব সুন্দর শাড়ি পরা, অ্যান্ড এটা আমার মায়ের শাড়ি ছিল। শাড়িটা খুব সুন্দর না? তো আমি রেডি হয়ে গিয়ে একটু মিররে পোজ দিচ্ছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম খাবার জায়গায়। অনেকটা লেট হয়ে গেছিলো, 8:30 বেজেছিল। অ্যান্ড আমাদের ওখান থেকে বেরোনোর কথা ছিল 10টায়, কারণ লাস্ট ট্রেন ধরার কথা ছিল। আর এই দেখো পুরো এনভায়রনমেন্টটা এরকম ছিল। তারপরে আমি আর বোন একটু ঘরে গিয়ে ছবি টবি তুলে নিলাম, পোস্ট টোজ দিয়ে মিরর সেলফি তুলে নিলাম। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। বিরিয়ানি ছিল, আরও অনেক কিছু ছিল। তারপরে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে আসি, আমি, মা, বাবা তিনজনে বাড়ির পথে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ট্রেন পাবো না, তাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এই যে অশোকনগর স্টেশনে দেখো কটা বাজে। অ্যান্ড ট্রেন সত্যিই পাইনি। বারাসাত লোকাল ছিল একটা, বনগাঁ বারাসাত লোকাল, ওটা ধরে আমরা বারাসাত স্টেশনে বসেছিলাম। ট্রেনের জন্য ওয়েট করছিলাম, বাট কোনো ট্রেন আসছিল না। তারপরেই যে একটা পুচকি কিউটি বেবি, ওর সাথে দেখা হয়েছে। সো আজকের জন্য টাটা, বাই।